ক্যামেরা দেখে রীতিমতো দৌড়েছিলেন। এবার সে এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করলো সিবিআই। বুধবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। টানা 12 ঘন্টা তিনি সিবিআই অফিসে ছিলেন। তারই মধ্যে তার পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল। কিন্তু প্রশ্ন জাগতে পারে যে অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট কেন করানো হলো। সিবিআই সূত্রে দাবি যে অনুপ দত্ত আরজিকর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই অনুপ দত্তকে সঞ্জয় রায় গুরু বলে মানতেন। আর সঞ্জয়ের কল ডিটেলস চেক করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে সঞ্জয় অনুপ দত্তকে অনেকবার ফোন করেছিলেন। আর এই বিস্তারিত ডিটেলস হাতে এসে পৌঁছেছে সিবিআই এর। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেফতারের পর উঠে আসে অনুপ দত্তের নাম। তদন্তভার হাতে নিয়ে অনুপকে তলব করে সিবিআই। প্রথম দিন হাজিরা দিতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কার্যত পড়ি করে দৌড়েছিলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। পরবর্তীতে শনিবার নথি নিয়ে সিবিআই দপ্তরে যান তিনি। টানা জেরায় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মেলে। এরপরই কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেয় সিবিআই এর আধিকারিকরা। আপনাদেরকে জানিয়ে রাখবো যে সঞ্জয়ের সঙ্গে এই অনুপ দত্তের সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। বলা ভালো যে সঞ্জয়ের বারবারন্তের নেপথ্যে কোথাও না কোথাও অনুপ দত্তের প্রচ্ছন্ন মদত ছিল। তার সাহায্যেই পুলিশের স্টিকার লাগানো বাইক নিয়ে সঞ্জয় ঘুরতে পারতো। এমনকি সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, সে পুলিশ নয়, তা সত্ত্বেও পুলিশের ব্যারাকে থাকার সিদ্ধান্ত যে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন অনুপ দত্তই। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অনুপ দত্ত কলকাতা পুলিশের একজন এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদমর্যাদার একজন আধিকারিক। তার গতকালকে পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা জানতে পাচ্ছি যেটা গতকালকে প্রায় 12 ঘন্টা মতন তিনি সিবিআই অফিসে, সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তিনি ছিলেন এবং তার মধ্যেই তার পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এই পলিগ্রাফ পরীক্ষা তুমি জানো এর আগে ডক্টর সন্দীপ ঘোষের করানো হয়েছে, সঞ্জয়ের করানো হয়েছে এবং এছাড়াও ওই রাতে ডিউটিতে থাকা একাধিক চিকিৎসকের করানো হয়েছে। এখন অনুপ দত্তকে কেন করানো হলো? যেটা সিবিআই সূত্রে দাবি যে অনুপ দত্ত সঞ্জয়ের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। বলা ভালো, আরো স্পষ্ট করে বললে এই অনুপ দত্তকে কিন্তু সঞ্জয় গুরু বলে ডাকতো বা গুরু মানত। অর্থাৎ সঞ্জয় যে এত বড় একজন অভিযুক্ত, যে এই নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত, তার গুরু যদি মানে সে যদি কাউকে গুরু ডেকে থাকে, তাহলে সে অনুপ দত্তের কি ভূমিকা ছিল এখানে? সে কি এই ঘটনার কথা জানতো, এই অপরাধের কথা জানতো? কারণ অনুপ দত্তকে বেশ কয়েকবার সঞ্জয় কল করেছিল। এই বিস্তারিত ডিটেলস কিন্তু সঞ্জয়ের ফোন থেকে পাওয়া গিয়েছে। সঞ্জয়কে গ্রেপ্তার করার পর যখন তার সিডিআর বা কল ডিটেলস রেকর্ড যাচাই করে দেখেন গোয়েন্দারা, সে সময় দেখা যায় অনুপ দত্তকে কিন্তু একাধিকবার সে ফোন করেছিল, তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। এখন এইটাই সিবিআই জানতে চায় যে অনুপ দত্ত কি এই ঘটনার কথা আগে থেকে জানতেন, বা যদি জেনে থাকেন তিনি কি ইচ্ছাকৃতভাবে এই ঘটনার কথা লুকিয়ে গিয়েছিলেন, নাকি তিনি জানতেন না? একাধিক প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর সন্ধানে অনুপ দত্তকে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং যেদিন তাকে ডেকে পাঠানো হয় তিনি নিজাম প্যালেসে প্রবেশ করার মুহূর্তে তার সেই দৌড়ের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা দেখিয়েছি দর্শকদেরকে যে ছবি তুমি দেখিয়ে শুরু করলে, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে অনুপ দত্ত সিজিও কমপ্লেক্সে ঢুকে সাংবাদিকদের দেখেই দৌড় লাগালেন। যদিও সেই দৌড়ে কোনো লাভ হয়নি, কারণ তিনি সাংবাদিকদের এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু যদিও সংবাদ মাধ্যমের নজর থেকে তিনি নিজেকে এড়াতে পারেননি, তার ছবি ধরা পড়ে এবং তার এই দৌড়ের ছবি নিয়ে কিন্তু যথেষ্ট হাসি রোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই অনুপ দত্তর সেই দিন বয়ান রেকর্ড করা হয়, তাকে প্রশ্ন করা হয়, একাধিক প্রশ্ন করা হয় যে সঞ্জয়ের সাথে কিভাবে ঘনিষ্ঠতা, কিভাবে সঞ্জয়ের সাথে পরিচয় এবং অনুপ দত্ত কিভাবে প্রশ্রয় দিয়েছে, তার বেশ কিছু নিদর্শন সিবিআইয়ের হাতে এসেছে। এবং সেখান থেকে জানা যাচ্ছে যে অনুপ দত্তই সেই ব্যক্তি যে কিন্তু সঞ্জয়কে ওই ব্যারাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তুমি জানো সঞ্জয় ফোর্থ ব্যাটালিয়নের একটি ব্যারাকে, কলকাতা পুলিশের কেএপি বা কলকাতা আর্ম পুলিশ বা বাংলায় বলে সশস্ত্র পুলিশের যে ব্যাটালিয়ন রয়েছে ফোর্থ ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো, যেটি সল্টলেকের সেক্টর 1-এ অবস্থিত। তো এখন সঞ্জয় কোনো পুলিশ কর্মী নন, কোনো পুলিশ আধিকারিক নন। সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার, যার কাজ পুলিশকে সহায়তা করা মাত্র, যে নিজে পুলিশ সার্ভিসে চাকরি করে না।
সে কি করে পুলিশের ব্যারাকে থাকতে পেলো, সে কি করে পুলিশের ব্যারাকে ঠাঁই পেলো, যার নিজের বাড়ি ভবানীপুরে রয়েছে সোমনাথ পণ্ডিত স্ট্রিটে, সে সল্টলেক সেক্টরে ব্যারাকে কি করে জায়গা পেলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই জানতে পারে অনুপ দত্তই তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তার কারণ অনুপ দত্ত নিজে 4th ব্যাটালিয়নে পোস্টেড এএসআই পদে এবং সে ওই 4th ব্যাটালিয়নের ব্যারাকেই থাকে এবং সেই ব্যারাকে সঞ্জয় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এবং কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হলে একজন সিভিক ভলেন্টিয়ারকে সে নিজের ব্যারাকে থাকার ব্যবস্থা করে দেয়, যেটি একটি সরকারি ব্যারাক, যেটি 4th ব্যাটালিয়নে পোস্টেড সরকারি পুলিশকর্মী আধিকারিকদের থাকার জায়গা, সেখানে সঞ্জয়কে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই অনুপ দত্ত। পাশাপাশি সঞ্জয় যে বাইকটি চালাতো সেই বাইকটির ওপর পুলিশ লেখা ছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় সেই বাইকটি কিন্তু অনুপ দত্তের জন্য অ্যাসাইন্ড হয়েছিল, কারণ সেই বাইকের নাম্বার রেজিস্ট্রেশন দেখা যায় যে কলকাতা পুলিশ কমিশনারের নামে রেজিস্টার্ড রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে যে কলকাতা পুলিশে ব্যবহৃত সমস্ত ভেহিকেল কলকাতা পুলিশ কমিশনারের নামে রেজিস্টার করা হয় এবং সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে বা ইউনিটে সেগুলো ব্যবহার করার জন্য পাঠানো হয়। এবং 4th ব্যাটালিয়নে যেই বাইকটি পাঠানো হয়েছিল অনুপ দত্তের ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল, সেই বাইকটি সঞ্জয় নিয়ে ঘুরে বেড়াতো। সেটা শুধু ডিউটির কাজে নয়, সে তার ব্যক্তিগত কাজেও সমস্ত জায়গায় যেত ওই সরকারি বাইক চড়ে, সরকারি তেল পুড়িয়ে, পুলিশ লেখা বাইকে, যে বাইকটি তার আদতে নয় এবং তার সেই বাইক চড়ার বা চালানোর অধিকারও নেই, কারণ সেটি পুলিশের বাইক এবং সঞ্জয় পুলিশ ছিল না। ফলে সেই অনুপ দত্ত তাকে বাইক ব্যবহার করতে দিয়েছিল। এছাড়াও অনুপ দত্তের সঙ্গে তার এত ঘনিষ্ঠতা ছিল, ফলে অনুপ দত্তের ভূমিকা কিন্তু সিবিআইয়ের আতশকাচের বাইরে নেই। সিবিআই প্রথম দিন থেকে অনুপ দত্তের ভূমিকা খতিয়ে দেখছে এবং সে এই ঘটনার বিষয়ে জানতো কিনা সব থেকে বড় যেটা সন্দেহ হয়েছিল সিবিআইয়ের, কারণ ওই দিন সঞ্জয় অনুপ দত্তকে একাধিকবার ফোন করেছিল। ফলে সব থেকে বড় যেটা প্রশ্ন, সঞ্জয় কি এই ঘটনা ঘটানোর পর অনুপ দত্তকে ফোন করে এই ঘটনা জানিয়েছিল? যদি জানিয়ে থাকে তাহলে সেটা একটা বিস্ফোরক বিষয় হতে পারে, কারণ অনুপ দত্ত নিজে একজন পুলিশ আধিকারিক, তিনি এসআই পদে আছেন। তিনি যদি অপরাধের কথা জানতেন তাহলে তিনি সেই পদক্ষেপ নিয়েছেন কিনা বা কোনো কাউকে জানিয়েছেন কিনা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিনা, যদি জানিয়ে থাকেন তাহলে তারা কারা এবং তারা কি পদক্ষেপ নিয়েছেন এই বিষয়গুলো তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। সেই কারণে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনুপ দত্তের বয়ান রেকর্ড করা হয়েছিল, কিন্তু অনুপ দত্তের বেশ কিছু বয়ানে অসঙ্গতিপূর্ণ ঠেকেছিল সিবিআইয়ের। সিবিআইয়ের মনে হয়েছিল এই অনুপ দত্তের যা যা বয়ান দিয়েছে সেগুলো সত্যি না মিথ্যা সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ফলে একাধিক ব্যক্তির যখন পলিগ্রাফ টেস্ট করানো হয় সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় অনুপ দত্তেরও একটি পলিগ্রাফ টেস্ট করানো হবে যাচাই করার জন্য তিনি যেগুলো বলেছেন সেগুলো সত্যি নাকি মিথ্যা, তিনি যেগুলো বলেছেন সেগুলো স্বতঃস্ফূর্তভাবে বলেছেন নাকি বানিয়ে বলেছেন বা মন করা, এই বিষয়গুলো যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য তার পলিগ্রাফ টেস্ট গতকালকে করানো হয়েছে। তুমি জানো গতকাল সকাল 10টা নাগাদ অনুপ দত্ত মাফ করবে সিজিও কমপ্লেক্সে তিনি প্রবেশ করেন এবং রাত 10টা নাগাদ অনুপ দত্ত বেরিয়ে যান। এই 12 ঘন্টা তিনি সিজিও কমপ্লেক্সে ছিলেন এবং তার মধ্যেই অনুপ দত্তের পলিগ্রাফ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা মেডিকেল এক্সপার্ট রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, তারাই পরীক্ষা করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।